নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে 22শে জানুয়ারি 28 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা গ্রহের ট্রানজিটটা বলে রাখি, তাহলে পুরো রাশিটা নিয়ে বুঝতে আপনার সুবিধা হবে। এই মুহূর্তে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে, রাহু রয়েছে মীন রাশিতে, শনি রয়েছে কুম্ভ রাশিতে, রবি রয়েছে মকর রাশিতে। এটা আমি এর আগের সপ্তাহে বলছিলাম, রবি মকর রাশিতে এসেছে 15 তারিখ। এবং বুধ শুক্র মঙ্গল রয়েছে ধনু রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, আর চন্দ্র রয়েছে আপনার মিথুন রাশিতে। এই হলো সিচুয়েশন। চন্দ্র রয়েছে মিথুন রাশিতে। রবি 24 তারিখ উত্তরাষাঢ় নক্ষত্র থেকে শ্রবণ নক্ষত্রে গমন করবে। একটু আপনাদের বলে রাখি, প্রত্যেক 12 রাশির জন্যই, যাদের মনে করুন আপনার রবি জন্মছকে নেগেটিভ সিচুয়েশনে রয়েছে, বা মনে করেন জলরাশিতে পড়ে রয়েছে, বা নেগেটিভ নক্ষত্রে আপনার জন্মগত হরস্কোপে রয়েছে, তারা কিন্তু এই সপ্তাহটা একটু সাবধানে চলাফেরা করবেন বা সাবধানে কথাবার্তা বলবেন। আননেসে লোকে আপনাদের নিয়ে একটা আলোচনা করবে। যাদের রবি ডিস্টার্ব রয়েছে জন্মগত হরস্কোপ মাইন্ডি, তাদের জন্য বলছি, এবং প্রত্যেক জন্যই বলছি, কিন্তু তাদের জন্য বিশেষ করে একটু সতর্কভাবে কথাবার্তা বলা, সতর্কভাবে চলাফেরা। বিশেষ করে বাবা মার সাথে কোনো মতবিরোধ বা বাবা মার সাথে কোনো কন্ট্রাডিকশন, বাবা মার শরীরটা নিয়ে ডিস্টার্ব, এরকম কিছু হতে পারে। এবং আননেসেসারি লোকের কাছে একটা অপমানিত হয়ে যাবে, বা আননেসেসারি আপনার নিয়ে লোকে একটু আলোচনা করবে। এই যে গ্রহ রাশির ট্রানজিটটা এবার 12 রাশির ক্ষেত্রে কি হবে, এটা আপনাদেরকে আলোচনা করব। মকর রাশি। মকর রাশি কিন্তু সপ্তাহের শুরুটাই কোনো গুড নিউজ দিয়ে আপনার শুরু হবে। এবং গুরুজনের শরীর নিয়ে যে একটা চাপে ছিলেন, বিশেষ করে মায়ের শরীর নিয়ে বা বাবার শরীর নিয়ে, সেটা কিন্তু অনেকটা আপনি মানে নিজের গ্রিপে নিতে, অর্থাৎ বাবা মার শরীরটা অনেক ভালো হয়ে যাবে। দাম্পত্য সুখ যথেষ্ট থাকবে। ব্যবসা কোনো নিউ ইনভেস্ট হবে। যারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন, এই সপ্তাহে কিন্তু সেখান থেকে সাকসেস পাবেন, অর্থাৎ চাকরি যাতে কোনো চেঞ্জ হতে পারে, নতুন কোনো চাকরি পেতে পারেন। পুরনো আটকে থাকা অর্থ পাবেন। দীর্ঘদিন আটকে কিন্তু বারবার আপনার নক্ষত্রের শরীরটা বিশেষ কোনো খাবারের কোনো ইনফেকশন হতে পারে, স্কিনের কোনো প্রবলেম হতে পারে, পেটের কোনো প্রবলেম হতে পারে, কিন্তু চুল নিয়ে কোনো প্রবলেম হতে, চুল পড়ে যেতে পারে। ঠিক আছে, কাজে মন লাগবে, একটু লেথার্জি এসে যাবে। স্টুডেন্ট যারা, তারা কিন্তু পড়াশোনায় মন, এর সঙ্গে পড়ায় মন না বসে রেজাল্টটা খারাপ হবে, কোনো রিলেশন আপনি জড়িয়ে যেতে পারেন। যারা স্টুডেন্ট আছেন, সুতরাং একটু সাবধানে মেনটেন করবেন। কোথাও ছোটখাটো তীর্থযাত্রা করতে হতে হবে, সে সন্তান নিয়ে, আপনি যে আপনি বিবাহিত সন্তান নিয়ে বা প্রেমিকা বা আমার সাথে কোথাও তীর্থযাত্রা করতে হবে, সেখানে হয়তো কোনো দানও করতে হতে পারে। কিন্তু যেটা বলবো আপনাকে, রাস্তায় চলাফেরা বা লোকের সঙ্গে কথাবার্তা বলতে খুব সাবধান। মাঝে মাঝে আপনার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব এসে যায়, সেই জন্য আপনার মুখের ভাষা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। সেটা করবেন না, সেটা কন্ট্রোলে রাখবেন অবশ্যই, তাহলে আপনি অনেক জায়গাতে সাকসেস পাবেন। যাই হোক, উপাচারটা আমি দিয়ে দেবো শর্টসে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করে রাখবেন, যতবার শেয়ার করবেন।